বারাসাতের নিমদরিয়া প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। এবার সেই ক্যাম্পকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় কোটরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, শাসক দলের ছত্রছায়ায় নাকি বিতরণ করা সরকারি অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় আইএসএফ সদস্য সরাসরি অভিযোগ তোলেন শাসক দলের ঘনিষ্ঠ কিছু নেতার বিরুদ্ধে। অভিযোগের জেরে বিদ্যালয়ের কক্ষে দুপক্ষের মধ্যেই শুরু হয় প্রবল বাকবিতণ্ডা। অন্যদিকে এলাকার তৃণমূল পঞ্চায়েতের প্রধান এবং বারাসাত ১ নম্বর ব্লকের বিডিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে সমস্ত কার্যক্রম সম্পূর্ণভাবে সরকারি নিয়ম মেনে পরিচালিত হচ্ছে। আমাদের লোকাল থেকে কিছু পলিটিক্স লিডার আছে, তারা সেই কাজগুলো সাধারণ মানুষকে দিয়ে এমনভাবে বোকা বানিয়ে তাদেরকে দিয়ে পাঠাচ্ছে যে কাজটা একটা মানুষের কাজ পিডব্লিউ থেকে বা পঞ্চায়েত থেকে 10 মিটারের ভিতরে, সেই রাস্তাটা তো গ্রহণযোগ্য না। আমি একটাই চাইছি যে অবশ্যই 10 লাখ টাকাটা বর্তমান যে সামগ্রিক মূল্য, যেভাবে ইট বালি সিমেন্ট খড় যেভাবে দাম, সেইভাবে 10 লাখ টাকাটা বিশাল কিছু টাকা নয়। সেই ক্ষেত্রে যেন এই টাকাটা এমন এমন রাস্তায় কাজে লাগে যে ফ্যামিলিগুলো দেখা যাচ্ছে সেখানে 10টা ফ্যামিলি বাস করে, 15টা ফ্যামিলি বাস করে, তাদের বাড়ি রাস্তাটা হোক। এই না যারা সিঙ্গেল হাউস আছে, যেগুলো যাদের একটা ফ্যামিলি আছে, হয়তো 2-4 জন ফ্যামিলি সদস্য, তাদের বাড়িতে রাস্তা যেন না যাক। কোনো রকম ব্যক্তিগত প্রপার্টির উপরে কোনো রকম স্কিম পাস হয়নি। সর্বসাধারণ সবাই মিলে, গ্রামবাসী মিলে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন এবং স্কিম জমা দিয়েছেন। বিডিও সাহেব নিজে ছিলেন, প্রায়োরিটি অনুযায়ী এই স্কিমগুলো সিলেকশন করা হয়েছে। যিনি বলেছেন তিনি বলতে পারবেন যে আর কেন মনে হয়েছে। আমি তো আছি এখানে, প্রধান সাহেব আছেন, একদম একদম এটা আলোচনার ভিত্তিতে আমাদের প্রতিটা স্কিম উঠে আসার কথা, আলোচনার ভিত্তিতে আমাদের প্রায়োরিটি লিস্ট ঠিক হওয়ার কথা, সবটাই আলোচনার ভিত্তিতে হওয়ার কথা। সে আলোচনার ভিত্তিতেই হচ্ছিল। আমি তো প্রেজেন্ট ছিলাম সেখানে।